নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি চিকেন পোস্ত রান্না করে দেখাবো। চিকেন কষা, চিকেন ঝোল তো অনেক খেয়েছেন, একবার হলে এইভাবে পোস্ত রান্না করে দেখবেন। স্বাদে একদম সেরা হয়, খেতে দারুণ লাগে। আর এটা একটা হেলদি রান্না। তা পুরো রেসিপিটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। সব কিছু গোছানো আছে, রান্নাটা শুরু করে দেব। কড়াই দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 1 চামচ চিনি। চিনিটা একটু ক্যারামেল করে নেব। 1 চামচ চিনি দিলে না তরকারিতে আর হলুদ দিতে হবে না, এতে তরকারির রঙটা খুব সুন্দর আসবে। চিনি গলে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার দেবো গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, দেবো কোচানো পেঁয়াজ, আজকে আমি 1 কেজি চিকেন রান্না করব, সেই হিসাবে মশলা দেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেবো রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো আদা বাটা, 1 চামচ দেবো, আর 1 চামচ আমার পরে লাগবে। একেই বলে বর্ষার মেঘ, এখনই কি রোদ উঠেছিল, আবার এখনই বৃষ্টি পড়তে লাগলো। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেন দেবো। এবার দেবো অল্প একটু নুন। এখানে আমি জিরা ধনে একসঙ্গে বেটে নিয়েছি, বাটাটা দিয়ে দেবো। দেবো লঙ্কা গুঁড়ো, কিছুক্ষণের জন্য একটু চাপা দেবো। চাপাটা খুলে একটু নেড়ে দেবো। এইভাবে কয়েকবার চাপা দেবো, নেড়ে দেবো, তাহলে মাংস খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। অনেক বন্ধুরা আছে যে ভাবেন যে মাংস বেশি মশলা তেল না দিলে খেতে ভালো লাগে না, তার জন্য একদম হালকা তেল মশলা দিয়ে রান্নাটা করব। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগে। কষানো হয়ে গেছে, আর এই যে একটু রস নেই। এবার জল দেব। কষানোর সময় নুন দিয়েছিলাম, আর একটু নুন দেব। একটু চাপা দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। শরীরে বিভিন্ন সমস্যার জন্য অনেকের মাংস খাওয়া বারণ থাকে, তো এইভাবে রান্না করে দেবেন, কোনো অসুবিধা হবে না। চাপাটা খুলে দেব। 1 চামচ চিনি দেওয়াতে কত সুন্দর রং হয়েছে।
দেখে বোঝাই যাচ্ছে না যে রান্নাটায় হলুদ দেওয়া নেই। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, পোস্ত বাটা, পোস্ত দিয়ে আবার বেশি রান্না করব না, 2-1 ফুটে গেলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর তরকারি কত সুন্দর রং হয়েছে। আর অরিত্র বলছে আমি ভাত খাবো না, আমি মাংস খাবো। আর কি খাবে? মেথি খাবে? এসেই বলেছে আমাকে মেথি দেবে। নাও। এই ঝোল দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে। একদম সেরা স্বাদ হয়েছে, খেতে দারুণ লাগছে। এই রান্নার স্বাদের কোনো তুলনা হবে না, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। আমি বলছি বলে যে বিশ্বাস করতে হবে তা না, এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, সত্যি খেতে দারুণ হয়েছে। একদিন হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।